ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাজেট 2024। যে প্রতিবার শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে যে সমস্ত বাজেট বরাদ্দ থাকে সেই বাজেট বরাদ্দ ক্রমান্বয়ে কমেছে বলে অভিযোগ বিরোধীদের। আমি আসবো এই বিষয়ে অর্থনীতিবিদ মৌসুমী দত্তর কাছ থেকে তার মূল্যায়ন শুনতে। আচ্ছা, আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স রয়েছে। ধরুন স্কুল এবং ওভারঅল এডুকেশন, সেইটাতে 2019-20 আমরা যদি দেখি টোটাল অ্যামাউন্টটা, সেই টাকার অ্যামাউন্টটা হচ্ছে 94,853 কোটি টাকা, এবং সেটা 23-24-এ বাড়ছে 1,12,899 কোটি টাকা। ভুল হচ্ছে ম্যাডাম, 94,000 থেকে 1 লক্ষ হয়েছে। 1,92,000 হতে পারে না। আপনি প্রথমটা বলুন 19 কোটি। কি শুনবো এই মুহূর্তে সাংসদ কীর্তি আজাদ কি বলছেন? 19 কোটিটা আপনি বলুন, 94 লক্ষ 94। तो आज भी जुमला ही होगा, उसके बाद ही आपको बताएंगे। कोई आशा नहीं है इस सरकार से, न ये सरकार चलाना जानती है, न लोगों के दुख दर्द को समझती है। उनका फोकस है, ये बताया जा रहा है, युवा और किसान। बोलते हैं लेकिन किया क्या है किसानों के लिए? 3 ऐसे कानून बना दिए जो वापस लेने पड़े जब 700 किसान हमारे शहीद हो गए। तो ये सिर्फ कहने की बातें हैं, ये कहते कुछ हैं करते कुछ हैं। चेहरा और चिंतन इनका बिल्कुल अलग है। थैंक यू सर। যে কথা আপনি বলছিলেন, এবার আমি যদি এগ্রিগেটে দেখি, সব সময় সমস্ত জিনিস বাড়ছে দেখাবে। যে কোনো ম্যাক্রো ইন্ডিকেটর, প্রোডাকশন বলুন, আয় বলুন, ন্যাশনাল ইনকাম বলুন, সব সময় ওটা কিন্তু রাইজিং ট্রেন্ড দেখাবে। তো আপনি যদি এগ্রিগেটটা দেখেন সেটা কিন্তু বাড়ছে, কিন্তু এবার 23-24-এর এই অ্যামাউন্টটা 2019-20 প্রাইসে ফেলে যদি আপনি দেখেন, সেটা কিন্তু কমে 89,305 হচ্ছে। আমি ওটা বলেছিলাম 94,853, সেটা কমে কিন্তু হয়ে যাচ্ছে 89,305। তাহলে 5.7% কমে গেল। আপনার কিন্তু এস্টিমেট গুলো কিন্তু আপনাকে একটা বেসলাইনের রেসপেক্টে করতে হবে, কারণ মাঝে তো আপনার মুদ্রাস্ফীতি যাচ্ছে। 19-20-তে বসে আপনি টোটাল অ্যামাউন্টটা যদি দেখেন। কি বলছেন রচনা ব্যানার্জি, শুনবো। उन लोग ऐसा ना हो कि हाथ सिर पे चले जाए बजट सुनने के बाद। जो गरीब लोग हैं, जो मिडिल क्लास लोग हैं, उन लोग के फॉर्म में होना चाहिए बजट। और वी आर कीपिंग आवर फिंगर्स क्रॉस्ड कि सब खुशहाली हो, पार्लियामेंट में सब आहिस्ता आहिस्ता सब कुछ हो जाए और बढ़िया से आज का दिन जाए। বাজেট থেকে কি এক্সপেক্ট করছেন আপনি? দেখো, বাজেট থেকে আমরা এক্সপেক্ট করছি যে সাধারণ মানুষ এবং মিডল ক্লাস মানুষের পক্ষে যেন বাজেট যায়, দৈনন্দিন জীবন যেন মানুষের ভীষণ স্মুথলি যায়। এভরিথিং ইজ ভেরি ভেরি হাই প্রাইসড, ভেরি ভেরি হাই প্রাইস। সিম্পল লিভিং ইজ নট देयर एनीमोर इन आवर लाइफ। एवरीथिंग इज लाइक स्काई रॉकेट प्राइस एवरीवेयर, इट इज़ लाइक दिस। सो मतलब ये नहीं होना चाहिए। और हमारे भारतवर्ष में गरीबों की संख्या अनुमान की तरफ से बहुत ज़्यादा है, तो वी शुड ऑलवेज थिंक अबाउट देम बिफोर पुटिंग आउट आवर बजट। एक क्वेश्चन पश्चिम बंगाल से है। ममता दीदी ने ये कहा है कि जो बांग्लादेश में जिस तरीके से वायलेंस हो रहा है, वहाँ के जो लोग हैं उनको हम ज़रूरत पड़ेगा तो शरण देंगे, लेकिन इस पर बहुत ज़्यादा लगातार बीजेपी भी टिप्पणी कर रही है कि देखिए, बीजेपी तो टिप्पणी करेगी, उन लोग का काम ही है। कुछ ऐसा कुछ हो जाए तो उसके बारे में हम लोग बात करते रहेंगे और करते रहेंगे। बंगाल में से उनका क्या रिजल्ट है ये सबको पता है, तो अभी इन लोग का अभी तो कुछ है ही नहीं बंगाल में, दे डोंट एग्जिस्ट एनी मोर। तो अभी तो कुछ तो उन लोगों को चाहिए टॉपिक जिसको लेके वो ममता बनर्जी को लेके बात करें। अभी तो कुछ है नहीं, तो इसीलिए अभी ये वाला एक टॉपिक मिल गया है। बट वी आर ऑलवेज वेरी वेरी सपोर्टिव टू ऑल द पीपल इन एंड अराउंड इंडिया। तो इसलिए बांग्लादेश के लोगों के तरफ भी दाद दीदी है, एंड शी विल ऑलवेज बी सपोर्टिव टू देम ऑल्सो। थैंक यू। আপনি যে কথা বলছিলেন যদি কনক্লুড করেন। তো আমি যেটা বলতে চাইছি, আপনি কিন্তু এক্স্যাক্ট বা টোটাল অ্যামাউন্টটা দেখে স্থির করতে পারেন না যে আপনার এডুকেশনে কত খরচ বাড়ছে বা কমছে। প্রাইস গুলো কি ছিল সেটাকেও একটা মাপকাঠির মধ্যে রাখতে হবে, ওটাকে অ্যাডজাস্ট করে ম্যাডাম আমি একটা কথা, বেসলাইনের রেসপেক্টে ওটা ভাবতে হবে। আমি আপনার কথা আমি বুঝেছি, এবং লাগাতার আপনার ইকোনমিক রিপোর্ট ইয়ার আফটার ইয়ার এইটা ম্যাডাম এডুকেশন এবং হেলথে আমাদের নিম্নমুখী বাজেট, এবং যেটা ম্যাডাম আমি আপনার কথা বুঝেছি এবং আপনার কথার সঙ্গে আমি একমত। ধরুন এই যে আপনি যেটা বলছেন বাজারি মূল্যের তুলনায় টাকার অ্যামাউন্টটা বেড়ে গেলেও আপনি ওই টাকায় আগের সার্ভিস পাচ্ছেন না। আমার কাছে সহজভাবে, আমি অর্থনীতির ভাষা বুঝি না, সাধারণভাবে এটা যেমন বাজেটের শিক্ষাতে হচ্ছে, এটা স্বাস্থ্যতেও হচ্ছে, এটা স্বাস্থ্যতেও হচ্ছে, এটা প্রতিরক্ষাতেও হচ্ছে, সর্বত্র হচ্ছে।
আপনাকে এই জিনিসটা মাথায় রেখেই প্রতিরক্ষায় হচ্ছে না হয়তো অনেক ক্ষেত্রে না, একই হচ্ছে, কারণ দেশের টাকা ভ্যালু যদি কমে তাহলে ওইটা সর্বত্রই একই হবে। আবার আমি আচ্ছা ঠিক আছে প্রতিরক্ষা বাদই দিলাম, আপনাকে আমি বুঝিয়ে বলি, এই ট্রেনটা কিন্তু একবারের নয়, আর এই ট্রেনটা প্রথমবার নয়, 10 বছরের নয়, এটা চিরকালই টাকা বেড়েছে, কিন্তু টাকার তুলনায় সার্ভিস তার থেকে কম পাওয়া যাচ্ছে। তাহলে টাকার অ্যামাউন্টটা তো অনেক বাড়াতে হবে যাতে আপনি এক পার থাকতে পারেন। আপনি বলতে পারেন যে তাহলেই টাকা ছাপিয়ে নাও, ছাপানো তো সম্ভব নয়। এই জিনিসটার মধ্যে দিয়েই আমার দেশে করছে। এই জিনিসটাকে কাল আমার যেটা মনে হয়, আমি আগেও বলেছি যে আমি আপনার কাছে লেম্যান, তার মানে এইভাবেই কালকেই আমি এই জিনিসটাকে রিকভার করে দিতে পারবো, এটা আমার বিশ্বাস নয়। কিন্তু আমার কিন্তু একটা সহজ হিসেব ছিল সজলদা, যেটা হিসেবটা ছিল সেটা হচ্ছে কি আমার যে বাজেট সার্বিকভাবে বরাদ্দ, তার কত শতাংশ আমি কোন খাতে ব্যবহার করব, কত টাকা দেব, সেইটা দিয়ে সরকারের মানসিকতা বা সরকারের দর্শনটার দিকে বোঝা যেত। ফলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে 10.7% যখন শিক্ষা খাতে ব্যয় করছিল 2022-এও, তখন 2023-24 আর্থিক বর্ষে সেটা নেমে গেল 9.1%, মানে প্রায় 2% মতো। 10.7 থেকে 9, প্রায় 2% পুরো নয়। তাহলে এই যে মানসিকতাটা যে আমি আদতে আমার বাজেট বরাদ্দটা কমালাম, সেটা বাইরে বাজারের কি মূল্য বৃদ্ধি হলো, তার প্রেক্ষিতে কি সার্ভিস কমলো বাড়লো, তার থেকেও বড় কথা আমার মানসিকতাটা কি। আমি যদি বুঝি, যদি আমি আপনি এই বিষয়টা বুঝতে পারি, তাহলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনেক শিক্ষিত মানুষ, তাহলে তিনি আরো ভালো করে বোঝেন, তাহলে তার বুঝতে হবে যে 10.7%-এর থেকে বেশি আমায় বাড়াতে হবে, নইলে আমি ওটাকে মিট করতে পারবো না সাধারণ প্রাথমিক স্তরে। যে কারণে আজকে ইকোনমিক সার্ভেটা বলছি, সেই জন্যই বলছি যে তাহলে 10 বছরের পরে এটা কেন মনে হলো না। আমি প্রথম কথা বলি যে আপনি যেভাবে বলছেন সেটা প্রথমত 2% নয়, আর 1.6%। হ্যাঁ, 1.6% কে আপনি 2% বললে আচ্ছা, আমি 1.6% বলছি, নয়, মিথ্যে বলা হয়। আমি এবারে বলছি ধরুন এই 1.6% আপ অ্যান্ড ডাউনস নিয়ে আপনি শিক্ষাক্ষেত্রের বিরাট যে মান উন্নয়ন বা মানের পতন, এটা বলা যায় না, আমার জানা নেই, ম্যাডাম বলতে পারবেন। এই যে আজকে সারা ভারতবর্ষের মানুষকে যে ধরুন আমরা ছাত্রছাত্রীদের যে মিড ডে মিলের সুবিধা দেওয়া হচ্ছে, আমি জানি না সেটা এই বাজেটের মধ্যে আছে কিনা, নাকি সেটা খাদ্য সুরক্ষা যোজনার মধ্যে আছে, সেটা আমার জানা নেই। এইটাও আপনাকে ভাবতে হবে। আপনি শুধু চাই করলে তো হবে না। ভগবানের কাছে যখন চান, তখন আপনি ভগবানের কাছে উপোস করেন। আপনি কি করছেন দেশের জন্য, আমি কি করছি দেশের জন্য, ভগবানের কাছে চাওয়া হচ্ছে, উপোস করে চাইতে হবে। বলছি না দেশের জন্য, ভালো করে শুনেন না, আগে উপোস শুনলেই রেগে যান। হ্যাঁ, আপনি যদি অন্য কিছু বলতাম খুশি হতেন। এটাই হচ্ছে মুশকিল। আমার বক্তব্য, আমি একটা উদাহরণ দিয়েছি। আমি বলছি যে চাইতে গেলে আমাদেরও কিছু করে দেখাতে হয়। আমরা সেটা সকলে সত্যি করছি কি? আপনারাই ডিবেট করছেন, ঠিক আছে, আমাদের কি করতে হবে সেই বিষয়ে বিজেপির কাছ থেকে জানবো। একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো যে আমাদের তাহলে কি করতে হবে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।